প্রায় ফাঁকা রাজধানীর গরুর হাট, ক্রেতাদের নজর ছাগলে। চলুন জেনে নেওয়া যাক। শুরুর দিকে রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও ঈদের আগের দিন বেশিরভাগ হাটের গরুই বিক্রি হয়ে গেছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের অনেকে ছাগল কেনায় মন দিয়েছেন। হাট সংশ্লিষ্টরা বলেছেন, এবার মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি, ফলে বড় গরু ছাড়া মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে। রাজধানীর তেজগাঁয়ে, ধোলাইখাল, বসিলাসহ বিভিন্ন হাটে এমন চিত্র দেখা গেছে। তবে গাবতলীর হাটে এখন নতুন করে গরু আনা হচ্ছে বলে জানা গেছে। শুক্রবার ও শনিবারের ধোলাইখাল হাটের জন্য নির্ধারিত জায়গা ছাড়াও আশেপাশের সব রাস্তায় গরুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে রোববার 16 জুন সকালের পর থেকেই অনেকটা ফাঁকা পশুর হাটটি। ক্রেতারা ছাগলের হাটে বেশি ভিড় করেছেন। এদিকে বেলা 1টার মধ্যে প্রায় ফাঁকা হয়ে গেছে কলোনি বাজার হাট ও প্রধান সড়ক থেকে মাঠ। গুটি কয়েক গরু ছাড়া তেমন পশু দেখা যায়নি, যা রয়েছে তাও বড় সাইজের গরু। পাশাপাশি তেজগাঁও হাটেও দেখা গেছে একই দৃশ্য। এবছর ঈদের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল গরুর সংকট হবে না, চাহিদার তুলনায় পশু বেশি আছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের কথার সঙ্গে রাজধানীর হাটগুলোতে মিল দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন 20টি নির্ধারিত হাটে বিপুল গরু, ছাগল সহ কোরবানির পশু এসেছে। ক্রেতাদের বলছেন, আগে একা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য না থাকায় ভাগে দিতেন, কিন্তু ভাগিদার ঠিকঠাক না পেয়েও গরুর বদলে অনেকেই ছাগল দিয়ে কোরবানি দিতে চাচ্ছেন। অনেকে আবার গরুর দাম বেশি হওয়ার কারণে ছাগলের দিকে ঝুঁকছেন। রোববার বিভিন্ন হাটে 3 মণ মাংস মিলবে না এমন গরুর দামও 1,30,000 টাকা হাঁকাচ্ছে। ক্রেতারা বলছেন, সকালে দাম একটু কম ছিল, কিন্তু বেলা 11টার পর থেকে গরুর দাম বাড়তে শুরু করেছে। মগবাজারের বাসিন্দা আব্দুল মমিন জানান, গতকাল যে গরু 1 লাখ টাকায় কেনেননি, রোববারকে একই মানের গরু 1,25,000 টাকায় কিনতে হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল তেজগাঁ গরুর হাটের সর্বশেষ আপডেট।